জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে চোখে গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এবছরের ২০ মার্চ তার পক্ষে মামলা করেন ছাত্রদলের এক নেতা। এতে জানানো হয়, ঢাকায় ৪ আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। এরপর গত ১৭ জুন চট্টগ্রামে আরেকটি মামলা করেন ভুক্তভোগী সাইফুদ্দিন। অভিযোগে জানানো হয়, চট্টগ্রামে একই সময় তিনি আহত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে একই ব্যক্তির একই সময়ে গুলিবিদ্ধ দাবি করে ২ শহরে দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মামলায় শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করায় জন্ম দিয়েছে বিতর্কের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এতে তার ডান চোখে ছররা গুলি লাগে। এ ঘটনায় গত ২০ মার্চ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম.এ. হাশেম রাজু। এতে জানানো হয়, ৪ আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন সাইফুদ্দিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২০১ জনকে আসামি করা হয়। এরপর গত ১৭ জুন সাইফুদ্দিন নিজে বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ ১৬৭ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় আছেন স্থানীয় বেশ কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী। এই মামলার এজাহারে বলা হয়, ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এরপর চট্টগ্রামে চলে আসেন। ১ আগস্ট থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন। পরদিন ৫ আগস্ট আবারও আন্দোলনে অংশ নিলে পতিত আওয়ামী লীগের ক্যাডারদের ছোড়া গুলি লাগে তার মাথা, পা এবং চোখে মুখে। সাইফুদ্দিন সরকারের গ্যাজেটভুক্ত গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত। জুলাই আন্দোলনের এই যোদ্ধার একই দিনে ঢাকা এবং চট্টগ্রামে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একই ভিকটিম নিজে বাদী হয়ে সম্প্রতি চট্টগ্রামের কুলশী থানায় একটা মামলা করেছেন গত ১৭/৬/২৫ ইংরেজি তারিখে। সেখানেও বলা হচ্ছে যে এই ৪/৮/২৪ ইংরেজি তারিখ হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জমায়েত হই। তাহলে উনি যদি চট্টগ্রামে ৪ তারিখ জমায়েত হন এবং ৫ তারিখ উনি ঘটনা দেখিয়েছেন এখানে ৫/৮/২৪ ইংরেজি তারিখ স্বৈরাচারী সরকারের দেয়া কারফিউ ভঙ্গের জন্য বুকে এবং পায়ে ব্যথা নিয়ে আমি চট্টগ্রামের বাদুরতলা থেকে মিছিল শুরু করি। তাহলে উনি দেখা যাচ্ছে ৫, ৪ এবং ৫ তারিখ তিনি চট্টগ্রামে ছিলেন। একই ব্যক্তি, একই ভিকটিম যদি ঢাকা এবং চট্টগ্রামে একই দিন একই সময়ে দুটো ঘটনাস্থলে থাকেন, তাহলে দুটো মামলায় তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। মামলায় বিভিন্ন পেশার, বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্পপতিদের আসামি করা নিয়েও সন্দেহ পোষণ করেন এই আইনজীবী। যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, সম্পৃক্ত না, এই ধরনের কিছু সামাজিক ব্যক্তিত্বকে এখানে আসামি করে, যারা অনেক সময় আমি কিছু দেখেছি এখানে তারা দেশেও ছিল না। একজনের আমার কাছে ভিসা এবং পাসপোর্টও আছে, যে দেখা যাচ্ছে ওনারা বাংলাদেশেই ছিলেন না এই ঘটনার সময়। এরকম লোককে এখানে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলেছেন, একই সময়ে একই ব্যক্তি দেশের ২ শহরে আহত হওয়ার ঘটনা নজিরবিহীন। হয়রানিমূলক মামলা না নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকার পরেও পুলিশ কিভাবে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মামলা নথিভুক্ত করল, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।